थानाय सालनि सिगां मान्दाय आमचायाव तंमा रशिराम एकाडेमी हायर सेकेंडारी रोंनगो रेम चिसावो रोंस्रोंगै तंनाय आयुष देबरमा रोंनगोनो जोंफ्रां कुसुबजागै लांमा चखा रोंसोंनाय आदं आमिर हुसैन तुदुरमंबाय त्रिपुरा प्रदेश NSUI नि दलसा आदं रं मान्दाय तंमा रशिराम एकाडेमी हायर सेकेंडारी रोंनगो थांलाखिया रोंनगो थांगै आयुष जे थायो जोंफ्रां कुसुबजागै थैखिया आ थाइ चेरि शुक्र बैनाखिया रोंनगो हामानि लामा बुखुक ताला खागुजा तंमाबाय रोंसोंनाय रक ग्रिलनि फाक लामातै रोंनग बिसंगो हाबो आ ग्रिल बाय जोंफ्रांनि बुदु नांगाजाक तंमनि बाय जोंफ्रां कुसुबजागै नाङै लांमा चखा रेमचिसावो रोंस्रोंगै तंनाय आयुष देबरमा यागुलो NSUI नि रोंसोंनाय आदं रक रशिराम एकाडेमी बॉयज हॉस्टेल थांका हॉस्टेल नि वार्डन जितेन देबरमा बाय अपाते मुनो किटिंगै आयुष थिमानो किटिंगै चेरे शुक्रबै कगलाम सालाक्या आबने यागुलो NSUI रोंसोंनाय आदं रक आयुष नि नग नुखुनि बरक बाय मालाख्या बिनि नग थांगै आयुष नि बुफासाका रोंनग तै जोंफ्रां तांबेदिंनि साकथार मंकरनि बागैनो बिनि चिसा उमनि बुसाजला आयुष अ हायंगो करिख्या थेने नांखा पातिमुनो किटिंगै आमिर साका अ थैमुनो जत बारजा रोंनग हापां जोंफ्रां बेबाक नांनाय আপনারা সবাই জানেন যে দু একদিন আগে রশিরাম একাডেমি হায়ার সেকেন্ডারি স্কুলের একটা ষষ্ঠ শ্রেণীর ছাত্র আয়ুষ দেববর্মা স্কুল কর্তৃপক্ষের গাফলতি ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাফলতির কারণে তাকে অকালে জীবন দিতে হয়েছে। স্কুলের মধ্যে বৈদ্যুতিক তারের সঙ্গে সংযুক্তির ফলে সে অকালে তার জীবন হারিয়েছে। আজকে আমরা সেই স্কুলে গিয়েছি, সেই স্কুলের যে বয়েজ হোস্টেল সেই বয়েজ হোস্টেলও আমরা গিয়েছি। আমরা বয়েজ হোস্টেলের ওয়ার্ডেন যিনি জিতেন দেববর্মা স্যারের সঙ্গে কথা বলেছি। সেখানে যারা বয়েজ হোস্টেলে এখনও ছাত্ররা আছে তাদের সঙ্গে কথা বলে বিষয়টা জানার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা আয়ুষের বাড়িতে এসেছি। আয়ুষের মায়ের বুক ফাটা কান্না চিৎকার আর আয়ুষের বাবা বুকে পাথর জমা দিয়ে সেগুলো দেখে যাচ্ছে, চোখের জল শুকিয়ে গেছে। আয়ুষের বাবা সমীর দেববর্মা আমার সঙ্গে আছেন। উনি বলেছেন যে স্কুল ডিপার্টমেন্টের যে কর্তৃপক্ষ এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাফলতির কারণেই ওনার ছেলের প্রাণ দিতে হয়েছে এবং যেদিন সে বৈদ্যুতিক তারের সঙ্গে যুক্ত হয় ওই পুরনো তারটা যেটা লিকেজ ছিল সেটাকে সরিয়ে তার মৃত্যুর পর একটা নতুন তার যুক্ত করে দিয়েছে। এখন স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে এসে নত স্বীকার করেছে, ভুল স্বীকার করেছে এবং তাদের সঙ্গে মিউচুয়াল করার চেষ্টা করছে। তারা বলেছে আমরা দেখছি, আমরা যদি সঠিক ন্যায্য বিচার না পাই তাহলে আইনত লড়াই এবং তীব্র আন্দোলন গড়ে তুলবে। এবং ত্রিপুরা প্রদেশ NSUI এর পক্ষ থেকে আমাদের নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি আশিস কুমার শাহজি আমাদেরকে আজকে এখানে পাঠিয়েছে। আমরাও ওনাদেরকে আশ্বস্ত করেছি এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই হবে, এই ন্যায় পাওয়ার জন্য যে লড়াই হবে, এই লড়াইয়ে আমাদের নেতা সহ আমাদের দল সহ আমাদের ছাত্র সংগঠন NSUI ওনার পাশে আছেন, পাশে থাকবেন, সাথে থাকবেন এবং হাতে হাত মিলিয়ে আমরা আয়ুষের জন্য, আয়ুষের মা বাবাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা এই লড়াই থাকব। এবং এই যে আয়ুষের মার বুক ফাটা চিৎকার, আয়ুষের ঠাকুমা দিদা, আয়ুষের বোন যে কলেজে পড়ে, আয়ুষের বাবা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা হতভম্ব, আমরা বাকরুদ্ধ। এই বয়সে একটা ছেলেকে শুধুমাত্র কর্তৃপক্ষের গাফলতির কারণে জীবন দিতে হয়েছে। তাই আমরা এখানে এসেছি। আমরা আজকে আয়ুষের বাবা আমাদেরকে যা বলেছে সেই বিষয়টা আমরা গিয়ে আমাদের নেতা বিধায়ক সুদীপ রায় বর্মনের কাছে তুলে ধরবো এবং আমরা আমাদের নেতার সঙ্গে আয়ুষের বাবার কথা বলাবো। সে কথা বলার পর যেটা করার আমরা করব। স্যার আপনার স্কুলে কতজন, মানে বয়েজ হোস্টেলে কতজন আছে বললেন? 77 স্টুডেন্ট। আর ওই দিন 4 জন অনুপস্থিত ছিল। 4 জন উপস্থিত ছিল। আচ্ছা, 4 জন কিছু অসুবিধার কারণে স্কুলে গেছে না। আচ্ছা, পেটের ব্যথা আছে অথবা জুতার সিসিতে নাই, ড্রেস যদি সম্পূর্ণ নাই, স্যার আমার ড্রেস ছিঁড়ে গেছে, এই জিনিস বিভিন্ন ব্যাপারে এরা আমার ভয়গুলো দিতেছে। আর একজন পায়ে দুঃখ পাইছে, তো জুতা পিনতে পারে না, স্যার আমি জুতা স্যার স্কুলে যাইতে পারতাম। ঠিক না, তোমার অসুবিধার পয়সা তোমরা থাকো স্কুল হস্টেলে। আর বাকিরা সবাই কাউন্ট করে রাখে স্কুল আমি পাঠাই দিচ্ছি। স্কুল চলে 9টা থেকে। আমি সবসময় 8:35 অথবা 40-এর মধ্যে হস্টেল থেকে রওনা গেছে পোলা বানায়। ওই দিনে আমি শুনছি স্কুলে আমাদের
ফর ক্লাস দুই দিন আগে কিছু অটো ডাকাত খেয়ে হাসপাতালে অসুস্থ। তো তাই দিন ফর ক্লাস দেরিতে আইছে, দেরিতে আওয়ার পরে তারা যেহেতু হস্টেলে দিয়ে গেছে, স্যার চাবিটা আপনার কাছে দিলাম, এই চাবিটা শুধু নিয়ে তালা খুলটা আছে, হ্যাঁ তালা খুলটা আছে কি সাইটে। আর কিছুক্ষণ কিছু ছেলে কি জানো নি, আগে থেকে তারা খেলাধুলা করে, সেই খেলাধুলা করলে কি জানো নি, যখন স্কুল বন্ধ হয় এই মাঠটা আছে সামনে, মাঠে আমরা দেখতে পারেন জায়গা, এই মাঠের থেকে যখন খেলাধুলা হয় বল যদি গেলে বল বাইর করতে পারে না, কোনো শিক্ষিত বাঙিয়েছেরা ওই গ্রিলটা বাঙিয়েছেরা একটু ফাঁক সময় এদিক দিয়ে যায়, এত সবসময় আসা যাওয়া করে বল টল আনন্দ। এটা আমি শুনছি, আমরা তো খেয়াল করছি না, ওই জন্য ঘটনার পর আমি দেখে করছি ছোট্ট একটা রড ভেঙে গেছে, সবসময় তো আমরাও নজর না এই জিনিসে গিয়া তারা ঢুকে গেছে, একজন টোটালি ঢুকে গেছে, আর একজন দুকর আগে লেগে গেছে কারেন্টটা। আর কারেন্টের তারটা বৃষ্টির জন্য হতে পারে বা রৌদ্রের জন্য হতে পারে, কিছুটা লিক হইয়া ওই যে গ্রিলের সঙ্গে আটকানো ছিল। এরপরে ছেলেটা জানে না, আর টিচার যারাও জানে না এই যে অবস্থা হয়ে যাবে, এই কারণে ছেলেটা সেখানে ঘটনাতেই। আর সেকেন্ড শো তখন স্যার হেডমাস্টার আছে, আমাদের টিচারও আছে কয়েকজন, তারাও জানে না এই যে ব্যাপার, হঠাৎ করে চিলাচিলি করে এছাড়া ঘটনাটার মধ্যে এই স্কুলের হেডমাস্টারের নাম কি স্যার? সুমন। আচ্ছা ঠিক আছে, চলো চলো।